হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে যাচ্ছি রাফিয়ার নানুর বাড়ি। কি মজা! দেখি বাবা, তুমি যাচ্ছ? তুমি যাবা নাকি বলো? তুমি যাবা? কই যাচ্ছে তুমি? কথা বলো সুন্দর করে। এই যে আমি চলে যাচ্ছি, গাড়ি নিয়ে চলে যাচ্ছি নানুর বাড়ি। সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। কাপাসিয়া চলে আসছি আমরা। কি আম্মু, এখন কাপাসিয়া চলে আসছি। এখন তো আমার নানার বাড়ি তো ফিরেই। তোমার নানুর বাড়িতে এখনো যাওনি কেন? হ্যালো, আমরা কাপাসিয়া চলে আসছি। এই যে নিজের এলাকা, সবাইকে দেখা, নিজের এলাকা দেখা। তোমার এলাকা তো এটা না, তোমার এলাকা হচ্ছে নাটক। টাকা বাবা, টাকা। আমরা যাচ্ছি বাবার বাড়ি। অনেকদিন পর পড়াতে সুবিধা হবে আমাদের জন্য। মামার বাড়িতে যাচ্ছি। তুমি কার বাড়িতে যাচ্ছ? নানুর বাড়ি। তুমি নানুর বাড়িতে যাচ্ছ? ও রে বাবা, ও বলে নানুর বাড়িতে যাচ্ছে। তুমি নানুর বাড়িতে যাচ্ছ? আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। বুঝছো? কাছে পাইলো। যদি মারে, যদি মারে কেন মারবে কেন? দেখেন আমার মেয়ে কি বলে। না পারি, আবার যদি মারে তো পড়াশোনা না পারলে তো মারবেই। তোমাকে কি স্যাররা আদর করবে? যেখানে তুমি পড়ো সেখানে পড়াশোনা না পারলে তোমাকে মারবে। আমার মেয়ের গল্প শুনলেন সবাই। চিনি চিনি। আচ্ছা, এখানে একটু নামতে হবে। দেখো পানি একদম কমে গেছে, তাই না? খুব কমে গেছে পানি। এই হচ্ছে অবস্থা। অনেক দিন পর আসলে বাবার বাড়ি যাওয়া। বাবা মার জন্য আসলে মিলাদ পড়ানোর জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছি। আর এটা হচ্ছে আমাদের একদম বাবার বাড়ি যাওয়ার গাজীপুর কাপাসিয়ায়, মানে আমার বাবার বাড়ির যাওয়ার রাস্তা। মানে এতই সুন্দর হয়েছে এখন রাস্তাটা, যেখানে আসলে আগে অনেক সময় লাগতো, যেহেতু রাস্তাটা একদম কাঁচা ছিল। আর এখন হচ্ছে রাস্তাটা পুরোটা পাকা। মানে দেখতেই পাচ্ছেন যে এত দ্রুত আমরা চলে গিয়েছি ওখানে কাপাসিয়া থেকে। মানে চারপাশে পরিবেশগুলো আসলে গাজীপুর মানে হচ্ছে অন্যরকম একটা মনোরম পরিবেশ। মানে মনে হচ্ছে প্রাণটা ফিরে পেয়েছে অনেক দিন পর। আসলে অসংখ্য ধন্যবাদ সবাইকে, মানে সবাই মিলে আসার জন্য, সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মানে এটা হচ্ছে পুরোটা রাস্তায় আপনাদের সাথে শেয়ার করছি। মানে এতই গাছ দুই পাশে, মানে চারপাশে এতই বাতাস, মনোরম একটা দৃশ্য, মনোরম একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা আসলে সব মেয়েদের আসলে এরকমই মনে হয় যে অনেক বাবার বাড়ি যাওয়া মানেই হচ্ছে মনে হচ্ছে নিজের কি বলবো, মানে আবার সেই আগের কথা মনে পড়া, দীর্ঘ জীবন বাবার বাড়িতে থাকা, বড় হয়ে ওঠা, মানে এভরিথিং আপনার কি বলে এটাকে, স্মরণীয় অনেক কিছু স্মৃতি চারদিকে মনে হয় ছড়িয়ে আছে। আর বিয়ের পর তো মেয়েদের যাওয়া হয় একদম অনেক দূর দেশে চলে যাওয়া হয়, এজন্য আসলে মাঝে মধ্যে আসলে অনেক মনটা খারাপ হয়। আর যখনই বাবার বাড়ির এলাকায় আসি তখন মনে হচ্ছে যে চারপাশ এতই পরিচিত, এতই কি বলবে যে একদম ছোটোবেলায় এদিক দিয়ে হাঁটতাম ওদিক দিয়ে হাঁটতাম, মানে এতই দুষ্টামি করতাম, এতই মানে স্মরণীয় এত স্মৃতি, যেটা আসলে বলে বোঝানো যাবে না। এটা মনে হচ্ছে যে সবার ক্ষেত্রে একই অবস্থা হয়। হ্যালো গাইস, আজকের ব্লগটি আসলে কেমন লাগলো সবাই প্লিজ জানাবেন এবং আমাদের ব্লগটিকে সাপোর্ট করবেন, এবং আমি যেন আরও ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এবং দেখতেই পাচ্ছেন যে আমি আসলে অলরেডি বাড়ির কাছে চলে এসেছি। পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার বাবার বাড়ির পুরোটা দৃশ্য, আমরা অনুষ্ঠানে গিয়ে কী কী করেছি, কী কী আয়োজন করেছি, সব কিছু আয়োজন করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।